গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি আবার নতুন ব্লগ, নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর বড় ডিউটি চলে গেছে। এবার দেখে আমার বিছানা ঝাড়া হয়ে গেছে, একবার দেখে নাও। সব হয়ে গেছে, এবার কিছু আয়রন আছে, সেগুলোকে কমপ্লিট করে নেবো। তারপর নিচে যেয়ে রান্না করব। তাহলে তোমরা দেখতে থাকো। মেয়ের স্কুল ড্রেস আর পরের একটা জামা প্যান্ট ছিল, ওগুলোকে আয়রন করে নিচ্ছি। আর মেয়ের স্কুল ড্রেসটা আয়রন করে নিচ্ছি কারণ এখন আর ওই হোয়াইট ড্রেসটাও দরকার নেই। এখন তো যেটা কালার মানে প্রত্যেক দিন যে ড্রেসটা পরে যায় ওইটা পরে এক্সাম দিতে হবে, ওই জন্য এটা আয়রন করে রেখে দিচ্ছি। এবারে নতুন ক্লাসে তখন আবার এটা পরে যাবে, ওই জন্যই। এই যে আয়রন হয়ে গেছে, আমার আয়রনও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। এবার চলো চটপট রান্নাটা করে নিই। আজকে রান্না করাটা দেখা হয়নি, তবে দেখে নাও কি হয়েছে আজকে মেনু। ডাল, পোস্ত। আমাদের বাড়িতে পোস্ত আলু সেদ্ধ খুব দেখতে পাবে, কারণ বাবা মেয়েতে খুব ভালোবাসে। আর ইঁচড়, এটা হচ্ছে আমার ফেভারিট খাবার। আর এই আলু সেদ্ধ, মেয়ের আলু খেতে খুব ভালোবাসে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার মেয়ে বার্থডেতে কী গিফট পেয়েছে। তবে তোমাদেরকে আগে বলেছি যে আমার মেয়ের বার্থডেটা এত ভালো করে করিনি। ওর এক্সাম ছিল, তার 2-3 দিন পরে ওর এক্সাম শুরু হয়ে গেছিলো, ওই জন্য। তো যেটুকু পেয়েছে সেটুকুই তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাচ্ছি আমরা কি দিয়েছি। হ্যাঁ, তবে একটা কথা আগে বলে দিই যে আমার মেয়ে তোমার এরকম দরকারি জিনিসগুলোই গিফট হিসাবে নিতে চায়, ওই জন্য ও যা খুঁজেছে আমরা সেগুলোই ওকে দিয়েছি। তো ঠিক আছে, প্রথমে দেখিয়ে দিই আমরা কি নিয়েছি। আমরা দিয়েছি এই একটা বোর্ড, ড্রয়িং বোর্ড। ওর ড্রয়িং বোর্ডটা নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য বললো আমাকে ড্রয়িং বোর্ড দেবে না। ড্রয়িং বোর্ডটা আমরা দিয়েছি। আর দিয়েছি এটা, দেখেছে কোনো বন্ধুর কাছ থেকে, বলছিল আমারও চাই। একটা স্কিপ নিয়ে একটা লাভদড়ি নিয়ে এলাম। আর একটা স্টোরি বুকও দিয়েছি। তো স্টোরি বুকটা এখন আমার কাছে নেই, ওটা নিচে আছে। আর আমি এখন নিচে যেতে পারবো না, মেয়ে এখন নিচে পড়ছে, ওর দাদুর কাছে ম্যাথ করতে বসেছে, ম্যাথের এক্সাম আছে বলে, ওই জন্য। আর ওর দাদু মাম্মামকে দিয়েছে, রেখে দিয়েছি। মাম্মাম বলতো ঠাকুমা, তো ঠাকুমাকেও মাম্মাম বলে ডাকে। তো এই যে বুঝতে পারছো এটা কি, তবে উল্টো আসছে লেখাটা। এই যে সোনাটা, তার কীভাবে এটা খুলতে হয়। খুলে গেছে। এই যে ওর ডিজিটাল ওয়াচ খুঁজেছিল ওর তোমার মামামের কাছ থেকে, ওই জন্য মামারা টাকা দিয়ে দিয়েছিল। আর ড্রয়িং কম্পিটিশান থেকে আসার সময় তোমাকে বলেছিলাম না একটু বাজার করে আসবো, তখন এটাই কিনতে গিয়েছিলাম। তো অনেক আগেই দিয়ে দিয়েছিল টাকা, এনে রেখে দিয়েছিলাম, ওকে দিইনি, তো বার্থডের দিনে দিয়েছি। হ্যাঁ, মামাম দিয়েছে ওকে। তো এই যে দেখে নাও, ওর আছে একটা ওয়াচ, ওটা তোমার কাটা দেওয়া ওয়াচ একটা আছে। আর এবারে ডিজিটাল ওয়াচ চাই, ওই জন্য এই ডিজিটাল ওয়াচ। দেখে নাও তোমরা।
দেখতে পেলে। আর ওর মামার বাড়ির থেকে দিয়েছে তোমার একটা, তোমরা ওটা নিজেরাই দেখে নাও, আমি তোমাদের জন্য ক্লিপটা তুলে রেখেছি, দেখে নাও তাহলে। সেদিন গিয়েছিলাম না টোটোতে করে, বললাম যে একটা জিনিস নিয়ে এসেছি, সেটাই নিয়ে এসেছিলাম। তো তোমরা ক্লিপটা দেখে গেছে, ক্লিপটা আমি এটার সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি, তো তোমরা এটা দেখে নাও। এই যে মেয়ের বার্থডে গিফট মামার বাড়ির থেকে, তোমরা দেখতে পেয়েছিলে একটু, সেদিন আমরা নিয়ে এসেছি। তো টোটোতে করে নিয়ে এলাম, মামার বাড়ির থেকে টাকা দিয়ে দিয়েছিলো, আর আমরা করলাম। এই দেখো মেয়ের তর্স হয়েছে না, তাড়াতাড়ি 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 করছে। এখন ফিটিংস করতে হবে, ওর বাবা ছাড়া হবে না, আরও আপনার তাড়াহুড়ো করছে। এই দেখো আমার মা বাবা আমার কাবারটা ঠিক করে এখন চেষ্টা করছে, উপরটায় লাগছে না এখন বলে এখন চেষ্টা করা হচ্ছে। আর এখানে সব দিক নোংরা আবর্জনা পড়ে আছে, মনে হয় হতেও পারে হয়ে গেছে মনে হয়। দেখো আমার মা, দেখো আমার বাবা একসঙ্গে মন্দিরে ঢুকিয়ে দিয়েছে, এই দেখাতে পারছি না। দুটো ম্যাচ হচ্ছে, একটা সঙ্গে ম্যাচ তো হয়ে গেছে দেখো না, এই তো এটার উপরে এটা ঢুকেছে। আমি টেনে বসাচ্ছি, জানলে কি করে যাবে? মা টেনে পরে বসানো যাবে না। দেখো না এদিকে এদিকে করো পুরো ম্যাচটা পেছনে একটা ফাঁক। ये है 15 फल नीचे लग रहा है लग गया कि लग गया। এই যে হয়ে গেছে বার্থডে গিফট মামার বাড়ির। বার্থডে গিফট পেয়ে কত আনন্দ দেখছো, আর নিজেই খুলে খুলে দেখাচ্ছে তোমাদেরকে। আসলে ও এটাই খুঁজেছিল মামার বাড়ির থেকে, আর বাড়িতে পরার জামা, টিউশনের জামা, এগুলো সব রাখার জন্য। তো তোমরা দেখলে যে মামার বাড়ির থেকে কী দিয়েছে, ওর মামার বাড়ির থেকেও তোমার টাকাই দিয়ে দিয়েছিল, তো সেটাও আমরাই নিয়ে এসেছি। আর ওর পিসিমণিও টাকা দিয়ে দিয়েছে, সেটা ও রেখে দিয়েছে, বলেছে এখন নেবো না, পরে যখন কিছু দরকার হবে তখন কিনবো, ওই জন্য। আর ওয়ার্ড্রপটা ওর দাদু দিদা দিয়েছে, মানে মামার বাড়ির থেকে দিয়েছে। ঠিক আছে তাহলে, এবার আর কি বলবো, আর শোয়ার নেই, মেয়ের এক্সাম আছে, ওই জন্য আজকে ব্লগটা এই পর্যন্তই। এবার দেখা হবে নেক্সট ব্লগে। তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তাহলে এখনকার মতন টাটা।